ছোট থেকে বড় সবারই কিন্তু সামুদ্রিক মাছ খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আর সামুদ্রিক মাছে রয়েছে প্রচুর আয়োডিন। দিনে অন্তত একবেলা কিন্তু খাবারের মেনুতে সামুদ্রিক মাছ রাখতেই হয়। আপনারাও চেষ্টা করবেন, আমিও কিন্তু চেষ্টা করি একবেলা দেশীয় মাছ খাবারের মেনুতে রাখতে, আরেকবেলা সামুদ্রিক মাছ রাখতে। এতে কী হয়, অনেকটাই আয়োডিনের ঘাটতি পূরণ হয়। আর আয়োডিন কিন্তু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন। আমাদের শরীরের হাড়কে অনেকটাই মজবুত করে আয়োডিন। আপনারা অবশ্যই আয়োডিনের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে অবগত। এটা তো আর না বললে যে আপনারা জানবেন না, ঠিক তা না। এই জন্য সামুদ্রিক মাছ কিন্তু একটা আইটেম আপনারা রাখবেনই, যেটা খেতে ভালোবাসেন সেটাই রাখেন। তো আমার আজকের মেনুতে ছিল লইট্টা মাছ। লইট্টা মাছটা সাধারণত কোনো সবজি দিয়ে রান্না করা হয় না, একদম ভেঙে ঝুড়া করে পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে ভেজেও ফেলা হয়। আবার টমেটো বা সাথে একটু আলু দিয়ে অনেকে দেয়, অনেকে দেয় না। আমি কখনো আলু দিই না, টমেটো দিয়ে শুধু রসা ভুনা কিংবা টমেটো ছাড়া শুধু পেঁয়াজ দিয়েও কিন্তু রসা ভুনা করলে অনেক স্বাদই লাগে। আর যারা লইট্টা মাছ খেতে পারে না, তারা অন্যান্য একটা সামুদ্রিক মাছ দিয়ে প্রতিদিনের খাবারের মেনুতে রাখতেই পারেন। আপনাদের ছোট সদস্য থেকে পরিবারের বড় সদস্য পর্যন্ত সবার জন্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিটামিন বহন করে। কাজেই প্রতিদিনের খাবারের মেনুতে একটা সামুদ্রিক মাছ রাখবেন। চেষ্টা করবেন টেস্ট বদলে এক এক দিন এক এক ধরনের সামুদ্রিক মাছ রাখতে। এছাড়া দেশীয় মাছ তো আমরা প্রতিদিন খেয়েই থাকি, রুই কাতলা বা অন্যান্য মাছ, সেসব তো আলাদাই। এক এক মাছের মধ্যে এক এক ধরনের ভিটামিন রয়েছে। তো আমাদের চেষ্টা করব প্রতিদিন একই রকম খাবার না খেয়ে ঘুরিয়ে ফিরিয়ে এক এক দিন এক এক খাবারে নিজেদের পরিবারের সবাইকে অভ্যস্ত করতে। আসলে পরিবারের অভ্যস্ততা আপনার উপরে কিন্তু নির্ভর করে। একজন গৃহিণী তার পরিবারকে পারফেক্ট অভ্যাসে অভ্যস্ত করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।